রাঙার জ্ঞান ফেরার পরে তাকে সুস্থ করার পুরো দায়িত্ব নেয় একলব্য। আর রাঙার হাত ধরে বলে ওঠে, তোমার এমন অবস্থা যারা করেছে তাদেরকে আমি ছাড়বো না। এই কথা শুনে একলব্যর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে রাঙা। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। রাঙার মাথায় আঘাত লাগায় রাঙা জ্ঞান হারিয়ে ফেলেছে এটা বুঝতে পেরে একলব্য পাগলের মতন করতে থাকে। এদিকে পুলিশ অফিসার সত্যজিৎ তখন বলে ওঠে, আমি তোমাদেরকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাচ্ছি। আর অন্য পুলিশরা সেই ডক্টর ও নার্সদেরকে থানায় ধরে নিয়ে যায়। এদিকে রাঙাকে গাড়িতে করে হসপিটালে নিয়ে যাওয়ার সময় একলব্য তার মাকে ফোন দিয়ে বলে ওঠে, মা আমরা রাঙাকে পেয়ে গেছি, রাঙাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। এই কথা শুনে একলব্যের মা অনেক খুশি হয়ে যায়, সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিয়ে বলে ওঠে, রাঙাকে পাওয়া গেছে, ঠাকুর আমার ডাক শুনেছে, আমাদের এক্ষুনি হসপিটালে যেতে হবে। এই কথা শুনে বৃন্দা ও আহিরি চমকে ওঠে আর একে অপরের দিকে তাকায়। এদিকে একলব্যের মা সঙ্গে সঙ্গে তার ব্যাগটা নিয়ে এসে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। একলব্যের বাবা অঙ্কুর পাঞ্চালিও সেখানে যায়। এদিকে আহিরি ও বৃন্দা একে অপরের কাছে এসে বলে ওঠে, এবার আমাদের কি হবে, তাহলে কি আমরা ধরা পড়ে যাব? আহিরি বৃন্দাকে বলতে থাকে, ওই লোকগুলো তো আমার নাম বলার কথা না, আমার নাম আমি তাদেরকে ভুল বলেছি। কথাটা শুনে বৃন্দা একটু স্বস্তি পায়। সেই সময় সভ্য সেখানে চলে আসে আর বলে ওঠে, তোমরা কি নিয়ে কথা বলছো, কার ভুল নামের কথা বলছো? এই কথা শুনে বৃন্দা ও আহিরি দুজনেই ভয় পেয়ে যায়। বৃন্দা তখন সভ্যকে উল্টাপাল্টা বুঝিয়ে বলে ওঠে, আরে ওসব কথা বাদ দাও, রাঙাকে পাওয়া গেছে, এক্ষুনি চলো আমাদের হসপিটালে যেতে হবে। কথাটা শুনে সভ্য খুশি হয়ে যায়। অন্যদিকে হসপিটালের মধ্যে রাঙার ট্রিটমেন্ট শুরু হয়। ডক্টর তখন বলে ওঠে, পেশেন্টের মাথার পেছনে আঘাত করা হয়েছে, আমাদের এক্ষুনি একটা সার্জারি করতে হবে। এই কথা শুনে একলব্য ঘাবড়ে যায় আর ডক্টরকে বলে ওঠে, রাঙার কিছু হবে না তো? ডক্টর তখন একলব্যকে শান্ত করে বলে ওঠে, আশা করি তেমন কিছু হবে না, কিন্তু এই সার্জারির মাধ্যমে আমরা জানতে পারবো পেশেন্টের ব্রেনে কোনো ইনজুরি হয়েছে কিনা। তখন একলব্য সেই সার্জারি করাতে রাজি হয়ে যায়। ডক্টররা রাঙার অপারেশন শুরু করে দিলে তখনই একলব্যের মা বাবা সেখানে পৌঁছে যায়। একলব্য তার মায়ের কাছে গিয়ে বলে ওঠে, আমরা রাঙাকে সেই পুরনো মানসিক হাসপাতালে পেয়েছি। আর সকল ঘটনা এক এক করে খুলে বলে। একলব্যের মা একলব্যের কথাগুলো শুনে চমকে ওঠে। এরপর একলব্য বলে ওঠে, রাঙার মাথায় তার আঘাত করেছে, এখন তার অপারেশন করানো হচ্ছে। এই কথা শুনে একলব্যের মা ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় ডক্টর অপারেশন শেষ করে কেবিন থেকে বেরিয়ে এসে বলে ওঠে, অপারেশন সাকসেসফুল, একটু পরে আমরা পেশেন্টকে কেবিনে দেব। এই কথা শুনে একলব্য অনেক খুশি হয়ে যায়। এদিকে পুলিশ অফিসার সত্যজিৎ সেখানে এসে সকলের সামনে বলে ওঠে, আমরা সেই লোকগুলোকে ধরে নিয়েছি আর তাদের কাছ থেকে জেরা করে আমরা আসল অপরাধীর নামও জানতে পেরে যাব। তখন আইরি ও বৃন্দা একে অপরের দিকে তাকিয়ে আস্তে আস্তে বলতে থাকে, নাম বললেও আমাদেরকে খুঁজে পাবে না, কারণ তারা তো আমাদের আসল নাম জানেই না। এই কথাগুলো ভেবে মুচকি মুচকি হাসতে থাকে। এদিকে একলব্য পুলিশ অফিসার সত্যজিৎকে বলে ওঠে, যারা এই অপরাধটা করেছে তাদের যেন উচিত শাস্তি হয়, আমি নিজে তাদেরকে শাস্তি দেব। তখনই সেখানে একজন নার্স এসে বলে ওঠে, পেশেন্টের জ্ঞান ফিরেছে, একজন কেউ দেখা করতে পারবেন? তখন একলব্য রাঙার সাথে দেখা করতে তার কেবিনে যায়। রাঙা একলব্যকে দেখে অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। এদিকে একলব্য রাঙার কাছে গিয়ে তার হাতটা ধরে বলে ওঠে, রাঙা তোমার কিচ্ছু হয়নি, আমি নিজে তোমাকে সুস্থ করে তুলবো, তুমি তোমার ন্যাশনালের স্বপ্নটা পূরণ করতে পারবে। আর তোমার এমন অবস্থা যারা করেছে তাদেরকে আমি ছাড়বো না, আমি নিজে তাদের শাস্তি দেবো। এই কথাগুলো শুনে রাঙা অনেক খুশি হয়ে যায়। তা ভিউয়ার্স, একলব্য যদি জানতে পেরে যায় আহিরি আর বৃন্দা এই সকল কাজ করেছে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।